নিয়ে নাও তো দেখি। তুমি চুপ করো তো, আমি কোনো জিনিস পরীক্ষা না করে কিনি নে। দাদা বলছি এই তরমুজটা মিষ্টি হবে তো? হ্যাঁ দিদি, খুব মিষ্টি হবে, আর ভেতরটা টসটসে লালও হবে। আপনি চাইলে এই তরমুজটা নিতে পারেন। আপনি তো আর নিজের তরমুজকে খারাপ বলবেন নে, কিন্তু তরমুজটাকে আমার ঠিক পছন্দ হচ্ছে নে। এই দেখো তো কোন তরমুজটা কিনবো। সাব্বাস বউ সাব্বাস, এতক্ষণে তুমি একটা কাজের কাজ করেছো। এটাই ফাইনাল। এই যে আমি এই তরমুজটা নিলাম, দেখবে এই তরমুজটা যেমন লাল অমনি মিষ্টি হবে। আচ্ছা দাদা, এই তরমুজটার দাম কত? মাত্র 100 টাকা দাদা। এই নাও টাকা। নিলে তো তরমুজ, তবে এই তরমুজ যদি লাল না হয়, তরমুজে যদি মিষ্টি না থাকে, তবে কিন্তু তোমার 12টা বাজাবো আমি, এই আমি বলে দিলুম। বউ অত চাপ নিও না তো, মিসকি শিয়াল যেখানে চাপ নেই সেখানে। চলো তো বউ, চলো বাড়িতে যেতে হবে। নয় বিসিএস ক্যাডার, আমি নেই তো চাকুরি। মুরগির ব্যাপারে আমি মুরগির ব্যাপারে, এই হেই মুরগির ব্যাপারে আমি মুরগির ব্যাপারে। সাব্বাস সাব্বাস বানর, ভালোই একখান গান বানিয়েছিস। তা মুরগির ব্যাপারী হওয়ার ইচ্ছে আছে নাকি রে? শোন, ব্যবসা শুরু করতে টাকা লাগলে বলিস কিন্তু। ঠিক আছে মোরল মশাই, আপনার সাহায্য পেলে তো খুব ভালো হবে। এই নাও বউ, একটা বার তরমুজটা কেটেই দেখো, নিশ্চয়ই এই তরমুজ অনেক টেস্টি হবে, আর আমরা মজা করে তরমুজ খাবো। হয়েছে, এভাবে আর দাঁত কিলিও না তো। তোমার কাণ্ড দেখে মনে হচ্ছে গাছে কাঁঠাল ও পেঁপে। দাও দেখি তরমুজটা। এ কি, এটা তরমুজ নাকি ভাঙ্গি? ওরে আরামজাদা শ্বশুরের বেটা রে, খুব তো বলেছিলি এই তরমুজের ভিতর লাল টসটসে হবে, খেতে খুব মিষ্টি হবে। এখন তো বুঝতে পারছি না এটা আসলে তরমুজ নাকি ভাঙ্গি। মানে বউ, আমি তো আর তরমুজের ভিতরে ঢুকে দেখিনি, এতে আমার কি দোষ বলো? চুপ কর আরামজাদা, সব দোষ তোর। না চিনে শুনে একটা খারাপ তরমুজ কিনেছিস। আরামজাদা, খা খা তরমুজ খা, আজ তোকে আমি জন্মে তরমুজ খাওয়াবো। ওরে বাবা রে, ওরে মারে, আর মেরো না বউ, আর মেরো না। ওরে বাবা রে, বড্ড লাগছে বউ। আজ বউ নাড়ু বানাবে, আজকে মজা হবে, বউ নাড়ু বানাবে। এই এই, হয়েছে কি? এভাবে দেই দেই করে নাচছো কেন বলো তো? আর তুমি মাত্র 2টো নারকেল এনেছো। এতেই হবে বউ, তুমি এত ভেবো না তো, আমরা তো মাত্র 2 জন, 2টো নারকেলের নাড়ুতেই হবে। এবার তুমি এসব ছেড়ে তাড়াতাড়ি নাড়ু বানাও তো, নাড়ু বানাও। নাড়ু খাওয়ার যে বড্ড শখ হয়েছে আমার, মাইরি। শখে শখে কি নাচলে হবে? নারকেল ফাটাতে হবে, নারকেল কুড়াতে হবে। যাও জলদি গিয়ে নারকেলটা ফাটিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি রান্নাঘরে গিয়ে নাড়ু বানানোর ব্যবস্থা করো, আমি এক্ষুনি নারকেল ফাটিয়ে নিয়ে আসছি। এ কি, এই নারকেলের ভিতরে তো তোমার মাথার মতো পাকা, একেবারে পচে গলে নারকেলের খোল ছাড়া আর কিচ্ছুটি অবশিষ্ট নেই। তোমাকে কতবার বলেছি কিনতে হলে পরীক্ষা করে কিনবে। মানে বউ, নারকেলটা পচা? তবে কি এই নারকেল থেকে দুর্গন্ধ আসছিল? আমি কিনা বুঝতেই পারিনি। এই আরামজাদা, তা বুঝবে কি করে? তোমার মাথায় তো গিলু নেই, তোমার মাথা ভর্তি শুধু গোবর আছে। আর এবার আমি তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে সব গোবরগুলো বের করব। ইরে মাইরি, কি করছো বউ তুমি? মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে পালা। এই আরামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। একটা করব, 2টো করব, সব মুরগি চুরি করব, তারপর মুরগি দিয়ে ব্যবসা করব।
বানর। একই কাণ্ড, দেশালের মধ্যে তো কাঠি নেই। এবার আমি চুলায় আগুন জ্বালাবো কিভাবে? কে গো, শুনছো? একবার এদিকে আসবে? কই গো? কি হয়েছে বউ? এইভাবে আমায় ডাকছিলে কেন? কাঠিতে দেশালাই না, মানে দেশালাইয়ের একটা কাঠি নেই গো। দেশালাই ছাড়া চুলা জ্বালাবো কি করে বলো তো? তুমি কোনো চিন্তা করো না বউ, তুমি দাঁড়াও, আমি ছুটে যাব আর দেশালাই নিয়ে দৌড়ে চলে আসব। আমার বুদ্ধি আছে বটে। কচু ক্ষেতের মাঝখানে কুয়ো তৈরি করে চুরি করা মুরগিগুলো রেখেছি। এখন আর কেউ কিচ্ছুটি জানতে পারবে না, আর আমায় ধরতেও পারবে না। খা খা, বেশি করে খা, তোদের একবারে বিক্রি করব। আরে আরে মিসকে, কি করছিস? কি করছিস তুই? হ্যাঁ, সবগুলো কাঠি জ্বালিয়ে ফেলে দিচ্ছিস কেন? ওসব তুমি বুঝবে না। আমার বউ বলেছে কোনো জিনিস কিনলে পরীক্ষা করে কিনতে হয়। আর এখন আমি দেশলাইয়ের কাঠি পরীক্ষা করে দেখছি। এই নাও দাদা, তোমার দেশলাইয়ের দাম। এ কি, মিসকে কি পাগল হয়ে গেছে নাকি? সব কাঠি জ্বালিয়ে কিনা পরীক্ষা করলো? বাপের জন্মেও এমন বোকা আমি কখনোই দেখিনি। আজকে আরেক গুড়া নিয়ে বসে যাবে। একই কাণ্ড, একটা কাঠিও তো জ্বলছে নে। আর কাঠিগুলো দেখে মনে হচ্ছে আগে থেকে সবগুলো কাঠি জ্বালানো হয়েছে। হয়েছে তো, আমি সবগুলো কাঠি নিজ হাতে জ্বালিয়ে পরীক্ষা করেছি। সবগুলো কাঠি ঠিক আছে। হ্যাঁ, বলছো কি? তুমি কিনা দেশালের কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেছো? কাঠি জ্বলে কিনে? ওরে আরামজাদা! ইরে মাইরি, এ কি বউ, তুমি আমাকে এভাবে বকছো কেন? তুমি তো বলেছো কোনো কিছু কিনতে হলে পরীক্ষা করতে হবে। তাই বলে দেশালের কাঠি? ওরে আরামজাদা! দেশালের কাঠি যে একবারই জ্বলে, আজ তো রোগ কিনে আরামজাদা। ওরে বাবা রে, ওরে মারে, আহ, উহ, লাগছে। বনে চোরের উপদ্রব খুব খুব বেড়েছে। অনেকে তো বিচার দিয়েছে বনের অনেক পশুর বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। তাই তোমরা নিজেদের মুরগিগুলোকে দেখে রাখবে। রাতের বেলা একটু সজাগ থেকো, কেমন? তাই নাকি? তবে তো আমাদের বেশি সজাগ থাকতে হবে। আমাদের বাড়িতে তো অনেক মুরগি, আর মুরগির ডিম বিক্রি করে তো আমাদের সংসার চলে। সে তো ঠিকই বলেছো বউ। চলো চলো, দ্রুত বাড়ি ফিরে যাই। মুরগিগুলোকে আর চোখের আড়ালে রাখা যাবে। আরে সুন্দরী, একা একা কোথায় গিয়েছিলে? তোমার বলদ স্বামীটা সঙ্গে যায়নি বুঝি? তবে তুমি আমাকে নিয়ে যেতে পারতে। আমার সাথে যাওয়ার খুব ইচ্ছে বুঝি তোর। তা তো থাকবেই। সেই কবে থেকে আমি তোমার পিছনে ঘুরছি, আর তুমি কিনা আমাকে বিয়ে না করে বলদ মিসকে বিয়ে করলে। তাই তো আমি তো তোর কাছে অনেক ঋণী। তবে আজ আমি তোর ঋণ শোধ করব। এতদিন তো তুই আমার পিছনে ছুটেছিস, আজ আমার কেনা কুকুরকে তোর পিছনে লেলিয়ে দিয়ে ঋণ শোধ